মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, সকলকে সানডের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি রান্না করছি। সকাল থেকে অনেক রকমের ব্রেকফাস্ট হয়েছে, কোনোটাই ভিডিও করতে পারিনি, কারণ ছোট একটু শর্ট ভিডিও করছিলাম, যার জন্য বড় ভিডিও কিছু তোলাও হয়নি, কিছু তোমাদের শেয়ারও করা হয়নি। সকালবেলা আজকে তরকারি করা ছিল, রুটি কিনে নিয়ে এসেছিল, তারপর ছেলের দুধ রুটি, আর আমার হচ্ছে ভাত। সকালবেলায় আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, কারণ কালকে রাতে আমরা বাইরে খেয়েছি। বাইরে বলতে ওই বেরিয়েছিলাম, মেলাতে গেছিলাম, এইসব এদিক ওদিক টুকটাক এইসব খেয়ে একদম পেট ভার হয়ে গেছিলো। রাত্রে আমরা কিছু খাইনি, ফলে আজকে সকালে উঠে আমাকে তো ভাত খেতেই হবে। তো আমি একটু ভাত খেলাম, তাও আবার লোটে মাছ দিয়ে সকালবেলাতে। প্রথমে আলু সেদ্ধ, ঘি, তারপর লোটে মাছ। তো যাই হোক, আর ওরা খেলো দুধ রুটি আর তরকারি। আর সমৃদ্ধ একদম সকালে গানে বসেছিল আর কি, তো তখন ওকে ব্রেড দিয়েছিলাম জ্যাম দিয়ে, খেয়ে টেয়ে তারপর গান শিখে আঁকতে গেছিলো, তারপরে এঁকে এসে তারপর দুধ রুটি খেয়েছে। তো এই হচ্ছে সকাল থেকে আমার পুরো শিডিউল চলছে। তারপরে তো ক্লিন আছে, সব পরিষ্কার টরিষ্কার সব কিছু মিলে এতটা ব্যস্ততা ছিল যে ভিডিও করার সময় হয়নি। তারপরে দুপুরের রান্না, আজকে দুপুরে কি রান্না হচ্ছে তোমাদের অবশ্যই শেয়ার করব। তবে রান্নারটা তোমাদের আমি বড় ভিডিওতে দেখাচ্ছি না, শর্ট ভিডিওতে অবশ্যই দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। আজকে লাউ চিংড়ি করছি আর চিকেন হচ্ছে, ভাতটা অলরেডি হয়ে গেছে। তো লাউ চিংড়িটা একটু অন্যরকমভাবে করছি, একদম নর্মাল ওয়েতে নয়, একটু অন্যরকমভাবে। তো লাউ চিংড়ি রেসিপিটা দেখতে চাইলে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারো। লাউ চিংড়ি রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর চিকেন করব, চিকেনটাও ম্যারিনেট করা আছে। তো লাউ চিংড়িটা অলমোস্ট হয়ে গেছে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে আমার লাউ চিংড়ি হচ্ছে, এই যে এইভাবে অলমোস্ট হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো। তো দেখো এখানে রেডি আমার লাউ চিংড়ি। নামানোর আগে আমি একটুখানি ঘিও কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। তো চলো, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো, লাউ চিংড়ি রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। পরে এসে দেখলাম আকাশে কিন্তু আবারও কালো মেঘ জমেছে, আর আমার গলার ভয়েসটা তোমরা হয়তো নর্মাল ডেজের থেকে একটু অন্যরকম পাবে, কারণ প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, জানি না কেন। সেদিনকে বৃষ্টির জল মাথায় পড়েছিল, তার জন্যই হয়তো। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তাই জন্য আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের ভয়েসটা দুপুরবেলা আমার বিভৎস রকম মাথা যন্ত্রণা হয়েছে, মানে জানি না এত মাথা যন্ত্রণা, এই যে এই সাইডটা আর এই সাইডটাতে এত বেশি মাথা যন্ত্রণা, মানে মিডিলে কিছু হচ্ছে না, পুরো দুটো সাইড নিয়ে আর কি এত রকম যন্ত্রণা হয়েছে কি বলবো। তো যাই হোক, এখন একটু বেরোলাম, সকাল থেকে আজকে প্রচণ্ড কাজের চাপও ছিল, দিয়ে একটু গঙ্গার ঘাটে যাব। আর এই যে আমরা এখন দিয়ে যাবো। এই প্রত্যেকটা টাওয়ারে যদি মানুষ থাকতো, প্রত্যেকটা ঘরে আলো জ্বলতো, তাহলে আরো কত সুন্দর লাগতো বলো তো, তখন অনেক বেশি সুন্দর লাগতো। প্রত্যেকটা ঘর থেকে যদি আলো দেখা যেত। সন্ধেবেলা আমরা যাচ্ছিলাম একটু গঙ্গার ঘাটে, তো মানে আজকে যেহেতু রবিবার, একটুখানি অন্যরকমভাবে সময়টা কাটে বন্ধুদের সাথে গল্প করে। তো যাই হোক, আমরা একটুখানি যাচ্ছি, আর গঙ্গা ঘাটে আমাদের এক ফ্রেন্ডের ফ্যামিলি বসে আছে, ওদের সাথে একটু গল্প করতে যাব। তো এখানে দেখো, আমরা গল্প টল্প করে এসে একটু কফি খেতে গেছিলাম। তো কফি খেয়ে আমরা আমাদের কমপ্লেক্সের ভেতরেই ফিরছি আর কি, হাঁটছি। তো তারপর আমরা একটু মার্কেটে যাব, মানে আমরা তিনজনে আর কি। তো সুমিতের একটু কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলোর জন্যই মার্কেটে যাব। তো যাই হোক, এই যে সুমিত আর আমি আসলাম আর কি শ্রীরামপুর মার্কেটে। তো সুমিতের একটা জুতোর দরকার, তাই ওই জন্য ও একটু খুঁজছিল, কিন্তু লাস্ট মাস খুব একটা জোর পছন্দ হয়েছে তা নয়, তাই জন্য বললাম যে পরে নিও, এখন হয়তো পুজোর আগে আগে আবার সব ভালো ভালো কালেকশান হবে, তখন নিও। মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মনডে, আর মনডে একেবারে কিচেন থেকেই ব্লগটা আবার শুরু করলাম। আর কালকের ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করছি, কালকের ব্লগটা এখনও শেষ হয়নি। তো যাই হোক, এখানে দেখছো কিছু ওই লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম, আজকে সেই লাউয়ের খোসার বাটা বানাবো। আর এখানে আমি মানে স্যান্ডউইচ করছি। তো এখানে কিছু লাউয়ের খোসা আমি নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম নোংরা পোকা বা কোনো কিছুই না থাকে। তো সেইভাবেই আমি বারবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি।
তো তার মধ্যে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কিছু রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তোমরা পারলে আরও বেশি করে অ্যাড করতে পারো। তো এই যে সর্ষের তেলের মধ্যে এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, চিনি, একটু সামান্য হলুদ অ্যাড করতে হবে, বেশি নয়, কারণ সবুজ কালারটা কিন্তু সবুজই থাকবে। তো নুন চিনি সামঞ্জস্যটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তুমি কতটা পরিমাণ নুন বা কতটা পরিমাণ চিনি খেতে পারো সেটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করবে। তো দেখো এখন কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে, আর তোমরা দেখতে পাচ্ছ আমি হাতা দিয়ে নাড়াচ্ছি, কারণ হাতা দিয়ে না অনেক সময় লেগে গেলে না ওঠাতেও একটু হালকা হালকা করে সুবিধা হয়। খুন্তিতে অতটা ভালো হচ্ছে না, মানে যেহেতু কাঠের খুন্তি। তো যাই হোক আমি এইভাবেই করছি আর কি, তুলতেও সুবিধা হবে তার জন্য। তো আমার এটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। হাজব্যান্ডকে দেবো, জানি না কেমন বলবে। আগের দিনের তো খোসা বাটাটা ভালোই বলেছিল, আজকে কিন্তু কোনো আলুর খোসা নেই, শুধুমাত্র লাউয়ের খোসা দিয়ে করেছি। তো দেখো এখানে আমার মানে খোসা বাটাটা রেডি হয়ে গেছে, আমি এটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, কালারটাও বেশ সুন্দর থেকেছে। আর এতটা খোসা দিয়ে এইটুকুই হয়েছে বাটা, মানে বুঝতেই পারছো একটা গোটা লাউয়ের খোসা তাহলে কতটা হতে পারে। তো তার পাশাপাশি এখানে আমি মুসুরির ডাল করছি, আর সুমিত অফিসের কাজ করতে করতে চাটা ঠান্ডা হয়ে গেছে, আবার চাটা একটু গরম করে দিচ্ছি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো আমাদের আজকে একটু মাছ কিনতে যাওয়ার কথা, কিন্তু বেরোতেই পারছি না। দেখতেই পাচ্ছ গঙ্গার ধারেও অঝোরে বৃষ্টি হচ্ছে। তো দেখি যদি একটু সুযোগ হয় মাছ কিনতে যাব। কাল থেকে সুমিত আবার অফিসে যাবে, আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে। তো আজকে না আনলে ও বাড়িতে নিয়ে যাবে, তার জন্য কিনতেই হবে। আমার বাড়িতে যাও বা ম্যানেজেবল, কিন্তু ও বাড়িতে তো মাছ নিয়ে যেতেই হবে। তার জন্য তো বলতে বলতে বৃষ্টিটা কমলো, আর আমরাও এসেছিলাম একটা জেরক্সের দোকানে, আমাদের কিছু জেরক্স করানোর ছিল, সেগুলো করিয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে 1:30টার সময় এসেছি মাছের বাজারে। মানে কি বলবো, সেরকম তো কোনো মাছ ছিলই না, সবার মাছই বিক্রি হয়ে যাচ্ছে। একমাত্র এই বয়স্ক মানুষটার কাছে একটা মাছের লেজা ছিল, তো যাই হোক সেটাই নিয়ে আসলাম। দেখো আমরা এখন খেতে বসেছি, এই যে লাউ চিংড়ি, আর এই হচ্ছে খোসা বাটা, এই লাউয়ের খোসা বাটা, আর এই হচ্ছে চিকেন। আর সুমিত এখন লাউ মানে খোসা বাটা দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে? মন থেকে বলো সত্যি? হ্যাঁ মন থেকেই বলছি, অসাধারণ হয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। এত ভালো হয়েছে? এত সিরিয়াসলি এত সুন্দর হয়েছে, রিয়েলি ভালো হয়েছে। রান্না করে যদি কাউকে খাওয়ানো যায় সে ভালো বলে, তাহলে কিন্তু নিজের রান্নাটাও সার্থক মনে হয়। একটা সময় কিন্তু সুমিত কোনো কিছু যদি একটু প্রবলেম হতো মুখের ওপরেই বলে দিত যে এটা ভালো হয়নি, এটা এরমভাবে করবে না, ওটা ওরমভাবে করবে না। তো যাই হোক আজকে সেই খুদ ধরা মানুষটাই যে প্রশংসা করছে, এটাই দেখে ভালো লাগছে, এবং প্রশংসার মতোই হয়েছিল, এত ভালো হয়েছিল। তো চলো আজকের মতো টাটা। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই এবার।